লিশা মিশ্র এবং আগামী 28শে ফেব্রুয়ারি আসানসোল বাগবন্দি স্থিত আসানসোল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক্যাল কলেজে নতুন বিল্ডিং ও নানা রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে আমাদের প্রতিনিধি কাছে কলেজের প্রিন্সিপাল লিশা মিশ্রের সঙ্গে কথা বলেন। তিনি অনুষ্ঠানের সমস্ত বিষয় আমাদের মাধ্যমে তুলে ধরেন। আমরা শুনে নেব তিনি অনুষ্ঠানের বিষয়ে কি বলেছেন। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক থেকে প্রিন্সিপাল ডক্টর লিশা মিশ্র এবং মিশ্র নার্সিং ইনস্টিটিউট অফ আসানসোলের চেয়ারম্যান কথা বলছি। আপনাদেরকে ইন্ডাস নিউজ এবং জনবার্তার সমস্ত দর্শককে আমার নমস্কার, অভিনন্দন এবং অভিবাদন জানাই। শুভ হোক আগামী দিনগুলো, আপনাদেরকে আগাম দোলের শুভেচ্ছা জানাই। আমাদের কলেজ এই 28 ফেব্রুয়ারি এবং 1 মার্চ আমাদের কলেজে এক বড় অনুষ্ঠান হতে চলেছে। আমাদের অ্যানুয়াল কালচারাল ফাংশন হবে এবং আমাদের জাশন 2026 বলে একটি ফেস্ট হবে, যেটি আমাদের কলেজের স্টুডেন্টদের কাছে বহু প্রতীক্ষিত। এবং সবার প্রথমে হবে আমাদের মন্ত্রী মলয় ঘটক মহাশয়ের উপস্থিতিতে আমাদের কলেজের নতুন নামকরণ আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক 2015 সালে তার যাত্রা শুরু করে এখন 2026-এ এসে পৌঁছেছে। এবং আমরা ডিপ্লোমা কোর্স থেকে শুরু করেছিলাম, তারপরে আমরা নার্সিং ইনস্টিটিউটকে শুরু করেছি। আমরা নার্সিং ইনস্টিটিউটে জিএনএম নার্সিং এবং বিএসসি নার্সিং শুরু করেছি 2022 সাল থেকে, এবং 2024 সাল থেকে আমাদের বিসিএ এবং বিবিএ কোর্সেস চালু হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস, যেগুলি মাকআউট ইউনিভার্সিটির আন্ডারে, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির আন্ডারে। সব আমাদের কোর্সগুলো আইএমসি অ্যাপ্রুভড জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স, এবং WBMCর অ্যাপ্রুভাল আছে, এবং তার সাথে WBUHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের অ্যাফিলিয়েশন আমাদের আছে। এবং যে বিবি এবং বিসিএ কোর্স আছে তাতে আমাদের এআইসিটির অ্যাপ্রুভাল আছে, এবং ডিপ্লোমা কলেজে তো আমাদের এআইসিটির অ্যাপ্রুভাল এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন তার আমাদের অ্যাপ্রুভাল এবং অ্যাফিলিয়েশন নিয়ে আমাদের চালু হয়েছে। এখন যে কোর্সগুলো চলছে সেগুলো যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট কোর্স, আমরা ধীরে ধীরে পলিটেকনিক থেকে অনেকটা এগিয়ে গেছি। আমরা এখন আসানসোল যে এলাকাতে আমরা গ্র্যাজুয়েট কোর্সে আমরা অনেক ছাত্রছাত্রীকে শিক্ষাদান করতে গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল আপনাদের শহর করার সুযোগ পেয়েছি। সেই জন্য আমাদের কলেজের নাম মন্ত্রী মলয় ঘটক মহাশয়েরই দেওয়া ছিল, আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। সেই নামটিকে পরিবর্তিত করে আমরা এবারে AIEMP নলেজ ক্যাম্পাস, AIEMP যেহেতু একটা ব্র্যান্ড নেম হিসেবে ইতিমধ্যেই পরিচিত হয়েছে, সেই জন্য আমরা এই নামটিকে রেখেছি এবং AIEMP নলেজ ক্যাম্পাস করছি, যাতে আমরা ভবিষ্যতে আরও অনেক ধরনের কোর্স ইনক্লুড করতে পারি এই আমাদের একই ছাত্র ছায়ার মধ্যে থেকে। এবছর থেকে কোনো নতুন কোর্স কি? হ্যাঁ, আমাদের এবছর আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মধ্যে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর্সটি নতুন করে চালু হচ্ছে, এবং আমাদের যে বিবিএ বিসিএ কোর্স তার মধ্যে আমাদের যেটা ছিল আর কি ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা ছিল, তার মধ্যে আমরা স্পেশালাইজেশন শুরু করছি ব্যাচেলার ইন হসপিটাল ম্যানেজমেন্ট। এই কোর্সগুলো এবার আমাদের নতুন করে চালু করছি, এবং আমরা আশা করছি পোস্ট বেসিক অর্থাৎ জিএনএম পাস করে যে 2 বছরের বিএসসি নার্সিং করা যায় সেইটা হচ্ছে পোস্ট বেসিক। সেই কোর্সটিও আমরা এবারে আশা করছি চালু করতে পারবো। এখনও ওটার অনুমোদন আমরা প্রসেসের মধ্যেই আছি, কিন্তু এইগুলোর আমরা অনুমোদন অলরেডি পেয়ে গেছি। সুতরাং বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইন মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং এইগুলো এবারে আমাদের নতুন করে চালু হতে চলেছে। এবং আমাদের একটি ম্যানেজমেন্ট বিল্ডিং হয়েছে
সেই বিল্ডিংটিরও উদ্বোধন আমাদের মন্ত্রী মহোদয় এবং স্বামী সোমাত্মানন্দজি মহারাজের হাত ধরে হবে। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী সোমাত্মানন্দজি, সেক্রেটারি মহারাজ, উনি আমাদের উপরে বিশেষ আশীর্বাদ দিয়ে এসেছেন চিরকাল, এবারেও উনি আসছেন। এবং তার সাথে সাথে আমরা আমাদের আরও অনেক গণ্যমান্য ব্যক্তিত্বকে আমরা আশা করছি। এখানে আমাদের এমএলএ তাপস ব্যানার্জি মহাশয়, যিনি রানীগঞ্জের এমএলএ আছেন, উনি আসবার কথা দিয়েছেন। বিধান উপাধ্যায়, যিনি মেয়র আছেন, ওনাকেও আমরা আশা করছি। এবং আমরা আমাদের কাজী নজরুল ইউনিভার্সিটির যিনি ভিসি আছেন, ওনাকে আমরা আশা করছি। এবং আমাদের আরও যারা, যেমন এডিডিএ চেয়ারম্যান আছেন কবি দত্ত মহাশয়, তাকেও আমরা আশা করছি। এবং সেই সঙ্গে আমাদের যারা প্রতিবেশী সমস্ত স্কুল কলেজ, প্রত্যেকের প্রিন্সিপাল এবং হেডমাস্টারদেরকেও আমরা নিমন্ত্রণ করেছি। তারা আশা করি আসবেন এবং আমরা তাদেরকে সম্বর্ধনা জানাতে পারবো। এবং যেসব ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউট আরও অন্যান্য জায়গায় আছে, যা অর্গানাইজেশন, যাদের সাথে আমাদের রীতিমতো যোগাযোগ রেখে চলি আমরা ট্রেনিং এবং প্লেসমেন্টের ক্ষেত্রে, তাদেরকেও আমরা অনুরোধ করেছি আসার জন্য। আশা করি তারাও আসবেন। এবং পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলের জাতীয় স্কুল কলেজের ভালো যারা পড়াশোনার ক্ষেত্রে যোগদান দিয়ে থাকেন, তাদেরকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। এবং আশা করছি এই অনুষ্ঠান খুব ভালো হবে। এবং আমাদের যে জাশন 2026, সেখানে স্নেহা ভট্টাচার্য আসছেন, যিনি সারেগামাপা অনুষ্ঠানে অনেক নাম করেছেন এবং ওনার জনপ্রিয়তাও খুব ভালো রকমের আছে। ওনাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমাদের এখানে উনি কথা দিয়েছেন আসবেন 1 তারিখে। এবং 28 তারিখে আমাদের স্টুডেন্টদের নিজেদের প্রোগ্রাম আছে, সেই কালচারাল প্রোগ্রামে আমরা আশা করছি সকলেই আনন্দ পাবেন।